السلام عليكم বাংলাদেশ। كيف حالك يا বাংলাদেশ? সবার কি খবর? আমার তো প্রচুর ঠান্ডা লাগছে, কাজ করতে করতে আমার মাথা ব্যথা ঘুরতেছে। তো আজকে দেখেন আমার কফিলে কত বাজার করে নিয়ে এসে, সবগুলা যদিও এখানে দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার ক্যামেরা ধরার মানুষ নাই, নিজে নিজে ধরতে হয়, তাই হচ্ছে এমন হচ্ছে। লাইভে গিয়া হচ্ছে ওয়াজ করতে করতে এখন আমার ভিডিও বানাইতে গেলেও ওয়াজের মতো চলে আসে, কি আর করার আছে, যাই হোক সরি। তারপরে হচ্ছে দেখেন ওইটা খুসা, টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ, গাজর সব কিছু আনছে, বুঝতে পারছেন। কিন্তু একলা একলা টামানি ভাই, টামাইতে টামাইতে মাথার ধরিলে, বুঝতে পারছেন কি যে অবস্থা। আমার তো কাজ করতে করতে কেউ একজন, আমরা এখানে দুইজন কাজ করি না, ওই যে দেখেন একজনে হাসতেছে, ওর জ্বালায় হচ্ছে ভিডিওতে একটা শান্তি মতো ভয়েস পর্যন্ত দিতে পারি না, বুঝছেন। মানে ওর থাকবেই ডিস্টার্ব। এরপরে ও হচ্ছে সারাদিন মোবাইল দেখে আর এমন হাসাহাসি করে। আর আমার সারাদিন কাজ করতে দেখেন কত লেবু দেখছে। অবশ্যই লেবু আমি প্রত্যেক দিন খাই ওজন কমানোর জন্য, যদিও ওজন কমানো দেখেন আমি মোটকা হয়ে আছি, তো কি করব, কিচ্ছু করার নাই, মোটা তো হতেই হবে। লেবুটি হয়েছিল আমরা কাটানো করে দিতাম, পরে হয় না এটার ডালি, এখন এটার ডালে দেখি এটাতে জায়গা হয় না, তো ভাবলাম না, ফ্রিজেও তো জায়গা হইতে হবে না, তাই হচ্ছে কিসে বইটা রাখি, একটা কিস নিয়ে আসতেছি, দাঁড়ান। একটা বড় দেখে দেখছেন কত বড় একটা কিস নিয়ে আইছি না, এই কিসটার মধ্যে ঢুকে এখন রাখবো, কারণ ফ্রিজেও জায়গা নাই, তারপরে নাই, সবকিছু মিলে আবার এ দরজাতে ডাকতেছে, মানে সারাক্ষণ আমারে এদিক ওদিক এদিক ওদিক। আর আমার সাথে যেটা থাকে ভাই কি আর বলবো, ওর কোনো কাম কাজ নাই, ওগুলা সবগুলো হচ্ছে শশা, বুঝতে পারছেন। ভাবছিলাম একটা শশা খাইলিমু, পরে দেখি দোয়া না, তো পরে সরি ভুল হয়ে গেছে শশা। এই যে হয়তো আদা, যে একটা সাদা কার্টনের মধ্যে দেখা যায়, এটা হচ্ছে আদার। ওই যে তিনটা বড় বড় লাউয়ের মতো, এটা লাউ, এটা হচ্ছে মিষ্টি লাউ, বুঝতে পারছেন। যদিও আমি মিষ্টি লাউ খাই না, কারণ আমার গ্যাসের প্রবলেম। মিষ্টি লাউয়ের শরবত জুস মুস বানাইয়া খায় বেটা। আমারে কিন্তু অত বেশি মোটা লাগে না, না লাল না লাগে, জানি না, আমি বুঝি না আমারে কেমন লাগে। ওগুলা হচ্ছে পরেটা মামু আগে নিয়ে রাখি এক সাইডে, রান্না করো। এই যে দেখেন আমার মুটকি যাইতেছে হাইটে, একটা কিচ্ছু তো আমারে হেল্প করে না, শুধু দেখে দেখে চইলা যায় ভাই। যে ডিপ্রেশনে আছি, যে কষ্টের মধ্যে আছি বলার বাহিরে। একটা চাকু নিয়ে এসে এই কুসাডির ইয়ে করি, ওইটার মধ্যে ওই যে সাদা একটা ইয়া দেখা যায় না, ওইটার মধ্যে নাকি হুক থাকে। আল্লাহ, বেডি যদি খালি একবার দেখে এটা রান্না করে ঢুকাইছে, তাইলে খবর বেডির হতে হয়েছে। এটা সাদা ফোমের মতো, যে এটা বাইরে রেখে আসবি, গরম আনবি না, সব ফুক ঢুকে যাইব। ফুক কোথা থেকে এটার ভিতরে থাকে, আমি সেটাই যাবর হয় না, কে জানি বলছে, বেটির মাথা নষ্ট। আমি দেখছি সব আরবিয়ানরা একই, ওদের হচ্ছে মাথায় প্রবলেম আছে ভাই। ওরা যেটা মাথায় ঢুকায় রে, আমরা বাঙালি এই জন্য ভালো আছি। তো যাই হোক, কুসাডির ডাইলা রাইকা তুই আসি, এই যে দেখেন বড় বড় খাসামরিচ, এটি শুধু নামের বড়, কোনো খাজেন না ভাই। এই মরিচ গুলাতে একটু পরিমাণের জাল নাই, মিষ্টিও না, জালও না, কোনো রকমেই লাগে না। আমি বুঝি না আসলে এটা কেমন মরিচ। ও আমি জানি না, আমার কাজ করতে করতে আমার মাথাও তো ঘুরতেছে আজকে। এই যে কিসি আরেকটা দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে কি বিট। বুঝছেন, বিট খাইলে নাকি মানুষের চেহারা সুন্দর হয়, আমি না বিটের জুস খাই, আমি সুন্দর হই না কিল্লা। আই শুধু খালা হই কিল্লা। আইতে শ্যামলা রং গেছিল, আই তো ওটা খাইতে খাইতে আরো খালা হইয়া যাইতেছি কিল্লা। এগুলা হচ্ছে রসুন, এগুলা হচ্ছে পেঁয়াজের পাতা, আর এগুলা হচ্ছে খাস। এটা এগুলা বেটায় হচ্ছে ফুটা ফুটা খায়, মানে ডাইট যখন করে তখন হচ্ছে রুটি না খাইয়া ওই খাস পাতা খায়, বুঝতে পারছেন। আর বিট দিয়া আর পর্তুগাল দিয়া হচ্ছে জুস বানাইয়া খায়। সবার হইছে দাওয়াত সবকিছু খাওয়ার জন্য। তো আমার ফ্রিজটা বড় হইয়া গেছে গিয়া। আসেন আমি আপনাদেরকে একটু দেখাই ফ্রিজটা কেমন হয়েছে। এই যে দেখেন আমার ফ্রিজ, দেখছেন মার্কেটের মতো লাগে না?